দরখাস্ত, আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। মানুষ যদিও সারাদিন মেহনত করে, শ্রম দেয়, না শ্রম মানুষের স্বভাব। শ্রম মানুষের অভ্যাস, শ্রমই মানুষের বৈশিষ্ট্য। শ্রমহীন মানুষ থাকতে পারে না, শ্রম দিতেই হয়। কেউ ঘরে দেয়, কেউ বাড়িতে দেয়, কেউ অফিসে দেয়, কেউ আদালতে দেয়, কেউ খেতে দেয়, কেউ খামারে দেয়, কেউ মেইলে দেয়, কেউ ফ্যাক্টরিতে দেয়, কেউ হাটে দেয়, কেউ বাজারে দেয়, কেউ রোডে দেয়, কেউ ঘাটে দেয়। ঘাটেও যায় দেখবেন শত মানুষ শ্রম দিতেছে, রোডেও দেখবেন সারাদিন মানুষ শ্রম দিতেছে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাসওয়ালা, ট্রাকওয়ালা সারাদিন রোডে থাকে, রোডে শ্রম দিতেছে। এটা দ্বারাই প্রমাণিত যে মানুষ শ্রমের মেশিন। শ্রম মানুষের বৈশিষ্ট্য। শ্রমবিহীন মানুষ টিকে থাকতে পারে না। সমাজের চোখও নিন্দনীয় হয়, পরিবারও নিন্দনীয় হয়, আবার মাঝে মাঝে নিজের কাছেও খারাপ লাগে যে আর শুয়া বয়া কত সময় কাটাবো। মানুষ শ্রম দেয়, কিন্তু আফসোসের বিষয় হলো কোথায় শ্রম দিলে, কোন লাইনে শ্রম দিলে, কোন বিষয়ে শ্রম দিলে। কেননা মানুষের শ্রম দ্বারা আজকে বস্তু মূল্যায়িত হইতেছে, বস্তুর দাম দিন দিন বাড়তেছে, স্লোগান চলতেছে দ্রব্যমূল্যের সারা দুনিয়া ব্যাপী। জিনিসের দাম বাড়তেছে, চিৎকার দেয় ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যদিও কথাটা দুনিয়া মানবে না, সমাজও মানবে না। সমাজ যেটা বলে ওটাই সঠিক, কোরআন হাদিস যেটা বলে ওটা কেউ মানতে চায় না। তো অথচ কোরআন হাদিস অকাট্য জিনিস, তাতে কোনো সন্দেহ নেই। নাহলে কোরআনের শুরুতেই আল্লাহ এটা বুঝাইতেন না, লা রাইবা ফীহ, তাতে কোনো সন্দেহ নেই। চুল পরিমাণ, সুতা পরিমাণ, বালুর কণা পরিমাণ, এতটুকু সন্দেহ নাই। কোরআন প্রথমেই সবক দিছে লা রাইবা ফীহ, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষ এটা মানতে চায় না, সমাজ এটা মানতে চায় না। মানুষ নিজের স্লোগানটাই বিশ্বাস করে। আসলে ভুল পথে শ্রম লাগার কারণে শ্রম আজকে ভুল পথে লাগতেছে। শ্রম যদি সঠিক পথে লাগতো, মানুষের জীবনের মুহূর্তগুলো যদি সঠিকভাবে লাগতো, একদিন, দুই দিন, এক সপ্তাহ যদি মানুষ পরীক্ষা করে দেখত, কত ওষুধই তো বাজারে আসার আগে বৎসরকে বৎসর পরীক্ষামূলক চলে। জিজ্ঞাসা করেন, WHO কে জিজ্ঞাসা করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করেন, কত ওষুধ বাজারে আসার আগে বৎসরকে বৎসর পরীক্ষামূলক ব্যবহার করে। যখন সর্বদিক দিয়া দেখে যে না এটা মানুষের জন্য ভালো, তখন এটা বাজারজাতের অনুমতি দেওয়া হয়। মুসলমান যদি পরীক্ষামূলক করত,
বলে যেইভাবে সকাল করা আল্লাহর হুকুম, রসুলের হুকুম, ওইভাবে যদি 1 মাস সকাল করত, যেইভাবে সকাল করার পরে কর্মে যোগদানের হুকুম, ওইভাবে যদি যোগদান করত, পরীক্ষামূলকভাবে, কথায় যদি যুক্তি না থাকে তাইলে বলেন, পরীক্ষামূলকভাবে যদি 1 মাস করত, ওষুধের তো বৎসরকে বৎসর করে, বহুত ওষুধ এখনো আছে WHO কাছে, যেটা 2-4 বৎসর হয়ে গেছে, এখনো পরীক্ষামূলক ব্যবহার চলতেছে। জটিল রোগের ওষুধগুলা, ক্যান্সারের শত ওষুধ আছে, বহুত ওষুধ ক্যান্সারের আছে, এখনো পরীক্ষামূলক চলতেছে। বিভিন্ন প্রাণীর উপরে পরীক্ষা চলতেছে, এখনো অনুমোদন পায় নাই। ডায়াবেটিসের একটা সিস্টেম আছে, চায়না আবিষ্কার করছে, আজকে অনেক দিন পরীক্ষামূলক চলতেছে, এখনো অনুমোদন দেয় নাই। আমি ভুল বলতেছি না, নেটে সার্চ দিলে পাওয়া যাবে। ওই রুগীর থেকে রক্ত নিয়ে ওইটাকে শোধিত করে আবার রক্তকে জিন চেঞ্জ করে তারপরে ঢুকাবে। মনে হয় ফার্মাসিউটিক্যাল যারা পড়ছে ওদেরও নলেজে নাই এটা, কিন্তু আপনি নেটে সার্চ দেন, আমারটা সত্য হবে। যাই না বলতেছি না, যাই না না, ওরা ডায়াবেটিসের রুগীর থেকে রক্ত নিবে, ওটাকে শোধন করে জিন চেঞ্জ করবে, ওরা আবার ওর শরীরে ঢুকায়া দিবে। ওই পরীক্ষামূলক চলতেছে। কিন্তু ইসলামের রীতিনীতিকে যদি, কোরআন হাদিসের রীতিনীতিকে যদি আমরা বলি পরীক্ষামূলক ব্যবহার করেন, কেউ রাজি না। অথচ সবাই আল্লাহর জান্নাত চায়, ঠিক না? একটুও লজ্জা লাগে না? এরমই লজ্জা শেষ হয়ে গেল। সবাই মাগফিরাত চায়। কেউ মরে গেলে দেখবেন শুধু আত্মীয় স্বজন বলে না, সারা দেশ বলে আর মাগফিরাত কামনা করি। কিন্তু একটু কি লজ্জা লাগে না যে মাগফিরাত যার কাছে চাই ওনার রীতিনীতি কতটুকু মানি? আপনাদের রীতিনীতি না মানলে জেলে যেতে হয়, জরিমানা হয়, কোর্ট কাচারি হয়, হাতকড়ি লাগে, বেরি লাগে, ঠিক না? হ্যাঁ, সারা পরিবারকে আক্রান্ত হইতে হয়। মানুষের রীতিনীতি না মানলে যদি এত কষ্ট স্বীকার করতে হয়, আল্লাহর রীতিনীতি না মাইনা আপনি জান্নাত চান কি করে? কি করে চান বলেন? যুক্তি দিয়া বুঝান। আল্লাহর জান্নাত চান কি করে? রসুলের রীতিনীতি না মাইনা আপনি রসুলের কাছে সুপারিশ চান কি করে বলেন? যুক্তি দেন আমাকে, যুক্তি দেন। যে রসুলের রীতিনীতি মানলাম না, আমি ওনার কাছে সুপারিশ চাই, কিয়ামতের দিন আমাকে সুপারিশ করেন। এটা কি মানুষ বিবেকে ধরে? বিবেকে আসার জিনিস? আল্লাহর রীতিনীতি মানলাম না, জান্নাতের আশা করে বসে আছি। হাদিস তো এটাই বলছে, আল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। মন মতো চলবে আর আল্লাহর কাছে আশা করবে, এটা হয় কি করে? আপনার একটু মতের বিরুদ্ধে হইলে, আমরা মাঝে মাঝে দেখি তো, 1 কাপ চা খাওয়াইছে, তারপরে একটা আবদার রাখছে, যদি একটু সময়ের কারণে মিলাইতে পারি না, তো হুজুরটা ভালো না,
চাচু খাওয়াইলাম, তারপরেও কথাটা নিল না। 1 কাপ চা 10 টাকার খাওয়াই আপনি উল্টো হয়ে গেলেন। আপনাকে তো 24 ঘন্টা পালে কে? কে রক্ষণাবেক্ষণ করে? কে লালন পালন করে? আল্লাহ বলতে চায় না মুখ দিয়া। এমন তালা লেগে গেছে, মুসলমান সারা দিনে আল্লাহ বলতে চায় না। মন খুলে যে আল্লাহ বলবে এটাও বলতে চায় না। রাগ হয়েন না। মন খুলে কয়জনে আল্লাহ বলেন? ডেলি কয়বার বলেন? বুক করেন কাঠটা? কে লালন পালন করে? সুরক্ষা কে করে? দলের লেগা দিয়ে চিৎকার দিয়া মাইক ফাটাইতে পারেন, গলায় রক্ত নিয়ে আসে চিল্লাইতে চিল্লাইতে। কই একদিনও তো গলায় রক্ত আনলেন না আল্লাহ বলতে বলতে। তাইলে তো বুঝতে পারতাম, আল্লাহও বুঝতো যে আমার লিগা গলায় রক্ত নিয়ে আসছে। রাগ হয় না, ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে জীবনের প্রদীপ নিভা যাবে একদিন। জীবন গলতেছে, একদিন গলা শেষ হবে, প্রদীপ নিভা যাবে। একদিন তেল শেষ হবে, প্রদীপ নিভা যাবে। ওই দিন সব সুস্পষ্ট সামনে চলে আসবে। আপনিই দেখবেন আপনার সব যুক্তি তর্ক বিফলে গেছে। যত যুক্তি আজকাল দেয় না যুক্তিবিদরা, তর্কবাগিসরা যত তর্ক করে, যুক্তিবিদরা যত যুক্তি দেয়, বুদ্ধিজীবীরা যত বুদ্ধি খাটায়, মৌতের পরে এইখান থেকে বাহির করার সবগুলাকে জিরু বানায় দিবে। এইখানেই রাখা আছে, প্রত্যেকটার জবাব এইখানে রাখা আছে। আল্লাহ ব্রেনের ভিতরে রেখা দিছে। ওইগুলা আল্লাহ মোকাবেলা করবে না। আল্লাহ কারোর সাথে মোকাবেলা করবে না, আল্লাহ জবাব দিবে না। এটাও সিস্টেম। আল্লাহ সবার সাথে জবাব দেয় না। আল্লাহ তো ওর সাথে জবাব দেয় যাকে আল্লাহ ভালোবাসে, যাকে আল্লাহ মোহাব্বত করে, যাকে আল্লাহ প্যার করে, যার সাথে আল্লাহ সম্পর্ক, ওকে আল্লাহ জবাব দেয়। সবাইকে জবাব দিবে না, নাইলে কোরআন বলতো না কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাব নিকাত মিলানের জন্য তুমি যথেষ্ট হবে। সব প্রশ্নের উত্তর তুমি নিজে পাবে, নিজে। আল্লাহর দিতে হবে না। আল্লাহর তো সিস্টেম হলো আল্লাহ যার সাথে কথা বলে তাকে শাস্তি দেয় না, 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 না। শব্দটা যদিও আল্লাহর সাথে সমুচীন না। আল্লাহ যার সাথে মুখ লাগায়, আল্লাহ যাকে সম্বোধন করে, আল্লাহ যার সাথে কথা বলবে তাকে শাস্তি দিবে না, 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 না। এটাই আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য সব তর্ক বিতর্ক শেষ হয়ে যাবে প্রদীপ নিবার সাথে সাথে। মরার সাথে সাথে সব সমাধান হয়ে যাবে। ওই দিন আর তর্ক চলবে না। ওই দিন আর লজিক দেখানো চলবে না। সব জবাব এখানে রাখা আছে, সব জবাব সামনে চলে আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, আপনি আল্লাহর মানবেন না, আর আশা রাখবেন জান্নাতের। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, জান্নাত খালাম্মা কা ওয়াড়া নেহি। খালাম্মার ওয়াড়া বোঝেন? জান্নাত খালাম্মার বাড়ি না। যে যেই সময় যে দরজা টপকাইবেন খুইলা দিব। কইব বইনের পোলা আইছে, বইনের ছেলে মানি তো আমার ছেলে, ঠিক না? হুম। খালাম্মারা তো এটাই মনে করে, বইনের ছেলে মানি নিজের ছেলে। জান্নাত কোনো খালাম্মার বাড়ি না। আল্লাহর মানবে না, জান্নাতের আশা করবে।
রসুল মানবে না শাফাতের আশা করবে, রসুল মানবে না হাউজে কাউসারের আশা করবে। বাচ্চা যে আছেন এটাই তো সৌভাগ্য। নাহলে নিজেকে নিজে প্রশ্ন করেন যে সারাদিন আল্লাহর বিরোধিতা করি আর আল্লাহর অক্সিজেন নেই কি করে। সারাদিন আল্লাহর বিরোধিতা করি, আল্লাহ সুরক্ষিত করেন তো করেন কি করে। সারাদিন বিরোধিতা করি, আল্লাহ আমাকে লালন পালন করেন তো করেন কি করে। ওই যে সূরায়ে ফাতিহা বইলা দিছে, আর রহমানুর রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। রহমান আর রহিম দেখে আপনাকে সবকিছু পরেও পালতেছে, সুস্থ রাখতেছে, সুস্থ। মানুষের কিছু ক্ষেত্রে যদি মানুষের উপরে চলতো, তাহলে দুনিয়ার সমাজপতিরা কাউকে হাঁটতে পর্যন্ত দিত না, রাস্তা দিয়ে হাঁটতেও দিত না, বিছনার থেকে উঠতেও দিত না। হ্যাঁ, ওর চামচ চলে দিত, যে ওর চামচ হবে না ওকে নড়তেও দিত না, চড়তেও দিত না। দিত না কি বলেন? মানে বুঝে আসে না। এটাই সত্য, এইটাই সত্য। যেটা আমি বলতেছি ওইটাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম, রাজনীতি আলাপ আমার আলোচ্য বিষয় না, নাহলে বলার অনেক কিছু আছে, অনেকভাবে বলা যায়, অনেকভাবে বোঝানো যায়, অনেকভাবে বোঝানো যায়। হ্যাঁ, অনেকভাবে বোঝানো যায়। খায়ের এটা আমার আলোচ্য বিষয় না, যেটা বুঝাইতেছি। আপনি আল্লাহর মানবেন না, আল্লাহর জান্নাতের আশা করেন কি করে? ভান্ডার তো আল্লাহর কাছে। আপনি আল্লাহর মানবেন না, সুখের আশা করেন কি করে যে আমার ঘরে সুখ হোক? ঘরের কেউ তো আল্লাহ মানে না। যেই ঘরের মানুষ আল্লাহ মানে না, ওরা ঘরে সুখ চাই কি করে? যেই জীবনে আল্লাহ মানে না, ওই জীবনে সুখ চাই কি করে? শান্তি চাই কি করে? সুখ শান্তি কি জাপানের ফ্যাক্টরিতে তৈরি হয়? হ্যাঁ, না আমেরিকার ফ্যাক্টরিতে তৈরি হয়, না কানাডা অস্ট্রেলিয়ার ফ্যাক্টরিতে তৈরি হয়, না উন্নত দেশের কোনো প্রোডাক্ট। সুখ শান্তি কার কাছে? হ্যাঁ, মুখ দিয়া না স্বীকার করেন, মনের তে তো করেন না। মনের তে তো ভাবি যে এইটা হইলেই সুখ হবে। হুম, বোঝেন? পাত্তি চিনেন? পাত্তি, টাকা হইলেই সুখ হবে, ঠিক না? পদ হইলেই সুখ হবে, ঠিক না? সুখ শান্তির ভান্ডার আল্লাহর কাছে। কোরআনে বইলা দিছে কাকে সুখ দিবে। কোরআনে যদি বলা না থাকতো তাহলে আমি একটু সন্দেহ করতাম। কোরআনে সুস্পষ্ট বলা আছে, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তারপরে বলা আছে হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, তারপরে বলা আছে সুখের জীবন ওকে দিব। কাকে দিবে বলা আছে? নিরাপদ জীবন যাপন কে করবে ওটা বলা আছে। এই জন্যই তো মুসলমান আজকে দুনিয়ায় 200 কোটি হওয়া সত্ত্বেও, বারবার এটা বলি, ডেলি বলি, 200 কোটি হওয়া সত্ত্বেও, দুনিয়ার 70% ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও, মুসলমানের কারণে দুনিয়ার দামি দামি ফ্যাক্টরি গুলা চলে। 70% ফ্যাক্টরি শুধু মুসলমান ব্যবহার করে দিকে চলে, মুসলমান ব্যবহার করে। যেই লাইনে বলবেন, প্রসাধনী বলবেন, ফার্নিচার বলবেন, কসমেটিক্স বলবেন,
অলংকার সলংকার বলবেন, ব্র্যান্ডের খাওয়া সাওয়া বলবেন, ব্র্যান্ডের কাপড় চোপড় বলবেন, ব্র্যান্ডের গাড়ি শাড়ি বলবেন, এমনকি ব্র্যান্ডের দামি দামি ঘড়ি টড়ি বলবেন, সব মুসলমান ব্যবহার করে দিকা চলে। এত টাকা দিয়ে কিনার কারো ক্ষমতা নেই। ওটা মিডিয়া দিয়ে আমাকে বুঝাইতে হবে না। মিডিয়ার প্রচার দিয়া কসম খায় বলি আমাকে বুঝাইলে চলবে না, আমি বুঝবো না, অন্য কেউ বুঝতে পারে না। আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে চোখে দেখি, একটা ভালো গাড়ি চালানো আর একটা সিমসাম বাড়িতে থাকা, এটা দেখেই যদি আপনি ভাবেন ও সব ব্যবহার করতে পারেন, ও যায়া দেখেন বাড়িটাও 70% সরকার দিছে, ও 30% দিছে। আমরা জানি ওই গাড়িটাও যা দেখেন ওটার পয়সা ক্লিয়ার করতে করতে ওর মৌত আয়া পড়বো। আমাগরে বুঝেই দেব না, মিডিয়ালারা মাঝে মাঝে বুঝায় না আমাগরে। আমাদের দেশের সুশীল সমাজ মাঝে মাঝে আমাগরে বুঝায়। ও মনে করছে সবই ডাকায়ারা, কয় না ঢাকার বাইরে যা আছে সব বাঙ্গাল, ও মনে করে সবই বাঙ্গাল। আমরা বাঙ্গাল না। দুনিয়া ঘুরতে ঘুরতে কোনো দুনিয়ার বাকি নেই, খালি একটা আছে নিউজিল্যান্ড। ওটাও যাবো ইনশাল্লাহ, হায়াত থাকলে ওটাও যাব, চায়া দেখা আসবো। বিদায় যেটা বুঝাইতেছিলাম, এত কিছু মুসলমানের কাছে হওয়ার পরেও আজকে মুসলমান সারা দুনিয়া আগাছা আগাছা। বিশ্বাস হয় না? প্রমাণ দিব। আজকে কয়েকদিন ধরে সবাই প্রমাণ দিতেছি, আপনাদেরও প্রমাণ দেই। ফিলিস্তিনের যুদ্ধের পরের থেকে নিয়ে এই পর্যন্ত 2টা জাতিসংঘের সম্মেলন হয়েছে, বাৎসরিক সম্মেলন। আজ পর্যন্ত মুসলমান একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। দেখান আমারে পত্রিকায় নিন্দা প্রস্তাব পাশ করছে, দেখান মিডিয়ায়। বুঝা গেল মুসলমান আগাছা। আপনি আগাছা, মুসলমান তো মানবো না। আজকে 200 কোটি ডিগলার দিয়া বলুক যে আমার দেশে যা হয় এটা ব্যবহার করব, কোনো বিদেশি পণ্য ইম্পোর্ট করব না, ব্যবহার করব না, প্রত্যেকে নিজের দেশেরটা করব। আজকে ঘোষণা দেখ, কালকে দেখবেন সারা দুনিয়া চিৎকার দিয়া পায়ে আসবে, তোরা কি চাস কর, আমরা রাজি। কিন্তু আমার কথা তো মানবে না, মিডিয়াই যাবে না, কেউ মানবে না এটা। আজকে মুসলমান শাসকরা বলুক, 200 কোটি মুসলমান চিৎকার দিয়া বলুক, দেশে যা পাওয়া যায় তা ব্যবহার করব, নাইলে ঘরের ব্যবহৃত কাপড় 10 বছর চালাবো। আজকে বলুক, কালকে দেখেন সারা দুনিয়া পায়ে আসে না, না আসে, সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় ক্রেতা হলো মুসলমান, ব্র্যান্ডের জিনিসের, দামি দামি জিনিসের সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে। আপনাদেরও আমার কথা বুঝে আসবে না। আপনারা বলবেন বিদেশতে না আনলে কেমনে চলবো। হ্যাঁ, ডাল চাউল আনেন, ওটা নিয়ে আমার আপত্তি নেই। ইয়াই জানেন, এটা নিয়ে আপত্তি নাই। কিন্তু বাকি সব বাদ দিয়ে দেশেরটা ব্যবহার করেন, যে এইখানে কোনো ইনপুট হবে না, কোনো খাওয়া প্রসাধনীর জিনিস কাপড় চোপড় ইনপুট হবে না। দেখেন 2 দিনের ভিতরে সারা দুনিয়া পায়ে আসে কিনা। কিন্তু মুসলমান তো মানবে না। বরং হইতে পারে এটা বলার পরে আমি সাইজও হইতে পারি, যে এটা আবার কি বুঝাইতে চাইতেছে। অথচ আপনি কি আগাছা আগাছা। আল্লাহকে মানবেন না, আর আল্লাহ সব বুক করবেন, চাবেন সুখ শান্তি নিরাপত্তা।
কোত্থেকে পাবেন? কোরআনে বলা আছে নিরাপত্তা কাকে দিবে? উলাইকা লাহুমুল আমান, এটা কোরআনের শব্দ। কোরআন খুলে দেখেন, নিরাপত্তা কাকে দিবে আল্লাহ ঘোষণা দিছে। আল্লাহ ঘোষণা দিছে ক্লান্তিহীন কাদেরকে পালবে, যেটাকে ইজ্জতের রুজি বলে, ইজ্জতের রুটি, ইজ্জতের সাথে দিবে। কাদেরকে দিবে? আল্লাহর বলা আছে লাহুম রিজকুন কারীম। আমি কোরআনের শব্দ দিতেছি, পুরা আয়াত পড়তেছি না। আল্লাহ বলেই দিছে এদের জন্য রিজকে কারীম, এদের ক্লান্ত হবে না এরা। ইজ্জত কাকে দিবে এটাই বলা আছে, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। হ্যাঁ, ইহুদিও এই কথা স্বীকার করে, আমার কাছে প্রমাণ আছে ইহুদি এই কথা স্বীকার করে। একটা হাদিস আছে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়া, শার্ক বলা হয় দরিয়ায় উর্দুনের এই পারকে, পূর্ব পার এটা হলো জর্ডান, সারা মুসলিম বিশ্ব এই পূর্ব পাড়ের দিকে, আর পশ্চিম পারে হলো ইসরায়েল থেকে নিয়ে পুরা পশ্চিমা। বলা আছে হাদিসে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়া। আসবে একদিন, যদিও আমাদের দ্বারা আসবে না, আসবে। কাদের দ্বারা আসবে জানি না, ওরা মারপ্যাটও হইতে পারে বা ওরা শিশুও হইতে পারে, আসবে একদিন। তখন বলবে, ওরা সব জায়গায় আশ্রয় নিবে, তো সব জায়গার থেকে আওয়াজ আসবে ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম ওরাই ইহুদ ফাকতুলহু, আমার পিছে ইহুদি লুকানো আছে, হত্যা করো। ইল্লা শাজারাতাল গারকাত, ঝাউ গাছের থেকে এই আওয়াজ আসবে না। যেমন আমগো গুলশান বনানি যে দেখবেন প্রত্যেক বাড়িতে ঝাউ গাছ আছে, ঝাউ গাছ দেখতে একটু সুন্দর লাগে। ঝাউ গাছ চিনেন? চিনেন নাকি? গুলশান বনানি যে দেখায়েন, বাড়ি দ্বারা দেখা আইসেন, অনেকের বাড়িতে ঝাউ গাছ আছে। এই গাছের থেকে আওয়াজ আসবে না, এই গাছের পূজা করে ইহুদিরা, এই জন্য ওরা এটা খুব লাগায়। তো কোনো ইহুদি আলেম বলছিল, প্রমাণ আছে আমার কাছে, বলছিল হাদিস সত্য, কিন্তু তোমরা এখন পারফেক্ট মুসলমানও না, পারফেক্ট আল্লাহর বন্দাও না। তোমরা পারফেক্ট হও, হইতে হইতে অনেক বছর কাটা যাবে, এই পর্যন্ত আমরা ডুগডুগি বাজায় ছেড়ে দিব। তোমরা এখনো মুসলমান, পারফেক্ট মুসলমান না। আপনি সারাদিন আল্লাহর নাফরমানি করেন, আপনি আল্লাহর জান্নাত চান কি কইরা? লজ্জা লাগে না? সারাদিন রসুলের বিরোধিতা করে রাগ হয়ে যান না। আমি তো আমার মসজিদে চিল্লাইতে কম চিল্লাই নাই। এইখানে কয়জন আছে ডেলি শুক্রবারে 500 বার দুরূদ পড়ে? আল্লাহর রসুলের হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। কমসে কম সপ্তাহের ভিতরে শুক্রবারটা আমারে দিয়া দাও, পুরো শুক্রবারে কয়েক হাজার বার দুরূদ পড়ো। কজন পড়ে? কুরআনও তো বলছিল সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, মুখে ফেনা উঠায়া দুরূদ পড়ো। কজন দুরূদ পড়ে? বললে তো রাগ হয়ে যাবে, বললে তো রাগ হয়ে যাবে। বড় বড় পীরের মুরিদ, গর্ব করে কয় অমুক পীরের মুরিদ, তমুক পীরের মুরিদ, গর্ব করে বলে 3 চিল্লা দিছি, বিদেশ সফর করছি, নবীওয়ালা মেহান্নতের লগে জোড়া, নবীর মেহান্নত করে, কিন্তু দুরূদ পড়ে না শুক্রবারে। উনি সুযোগই পায় না, উনি খালি মেহান্নত করে। হুজুর সুযোগ পায় না, সকালে মশওয়ারা, দুপুরে গাছতো, বিকালে এইটা সেইটা,
এত মেহনত করতে হয়, সময় পাই না। আরে তো শুক্রবারে রসুলের জন্য রাখ। হ্যাঁ, পানি দিয়া গাড়ি কয়দিন চলবো? আমরা তো মাঝে মাঝে দেখি সব পাম্পের থেকে তেল লওয়ান যায় না। বেশিরভাগ পাম্প আছে, তেল নিলে গাড়ির ইঞ্জিন একটু পর পর আওয়াজ করে। যদি জিগাই এরম করলো কেন, তো হুজুর তেলটা ভালো না, মনে হয় পানি আছে, মনে হয় পুরান তেল দিয়া দিছে। বুঝি তো আমরা, এগুলো বুঝি না এরকম না, কি সত্য বলতেছি না? এই জন্য বাছা বাছা পাম্পের থেকে তেল নিতে হয়। 1 মাসেরটা একদিনে নিয়ে নিতে হয়। যা ভালো পাম্প পাইছি ফুল কর, আবার ঘুরে আসলে শেষ হইলে ফুল করে নিব। তো আপনি এইভাবে কয়দিন চালাবেন? রাগ হয়ে যান না যারা তাবলিগ করেন, পায়ে হাত দিয়া বলি রাগ হয়েন না। আপনি এত মেহনত করেন, সারাদিন ডায়েরি লইয়া ঘুরে, আপনি শুক্রবারে 1000 দুরূদ পড়তে পারেন না। আপনি তো তেল দিয়া না, আপনি তো পানি দিয়া গাড়ি চালাইতে চাইতেছেন। কয়দিন পানি দিয়া গাড়ি চলবে? এই জন্যই তো তাবলিগ 2 ভাগ হয়েছে। এই জন্যই তো এখন নিজেরা মারামারি করে। একটার ভিতরে পেট্রোল নাই, সব তেল দিয়া পানি দিয়া চালাইতে চাইতেছে। রাগ হয় না আমার কথায়? পীরের মুরিদরাও দেখা যায় খালি স্টিকার লাগায় ঘোরে, পায়ে হাত দিতেছি। রাগ হয় না? এখন তো পীরে গো স্টিকার হয়ে গেছে, দেখলেই বোঝা যায় কোন পীরের মুরিদ। রাগ হয়ে গেলেন? অথচ শুক্রবারে 1000 দুরূদ পড়ে না। আমার তো কান্না রসুলের জন্য, আল্লাহর জন্য, অন্যের জন্য না, নিজের দান্দার জন্য না। দান্দা করলে বহুতভাবে করা যায়, ফু দিয়েও দান্দা করা যায়। খালি ফু দিমু আর টাকা ছাইপা বেরিব। মাদ্রাসার ছেলেরা রাগ হয়ে যাবে না আমার উপরে, বাবার বিষয়। এই জন্যই বলতেছিলাম, কথার শুরুটা এখান থেকেই ছিল। মেরে দোস্ত, মেরে আজিজো, ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন যোগ্যতা কোথায় লাগাইতে হবে, কোন কাজে লাগাইতে হবে, মেহনত কোথায় করলে কোথায় যে এফেক্ট হবে। সফটওয়্যার ফিট করেন, সফটওয়্যার। আপনাদের ঘরে রিমোট কন্ট্রোল আছে না? এসিও তো চালান, ঠিক না? হ্যাঁ, আবার বাক্সাও তো চালান, ঠিক না? বাক্সা চিনেন? মনে হয় চিনেন না। কি বাক্সা? হ্যাঁ, টেলিভিশন, ঠিক না? নাম দিছে কত সুন্দর, বক্সের টেলিভিশন, ঠিক না? ওটাও তো রিমোট দিয়া চালান। হ্যাঁ, সফটওয়্যার ফিট করা আছে, ঠিক না? টিপলে ওইখানে যে চেঞ্জ হয়, ঠিক না? অথচ বক্স কত দূরে আর আপনি কত দূরে, কিন্তু টিপ দেওয়ার লগ কি হয়, সফটওয়্যার চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? কি ফিট করা আছে ভিতরে? সফটওয়্যার ফিট করা, আইসি ফিট করা আছে। মেহনতের মেশিন মানুষ। কোথায় মেহনত করলে কোথায় যায় এফেক্ট হবে, এটা শিখতে রাজি না, এটা করতে রাজি না। এই জন্যই বলতেছিলাম যে পরীক্ষামূলক করে দেখি না। গড়ালাদেরকে বলি না যে সুখের জন্য তো কত দোয়া করাইলাম, কত তাবিজ আনলাম, কত পানি ভরা নিলাম, কত মানুষকে বললাম চলো আমরা 1 মাস একটা সিস্টেম করে চলি, যেইভাবে আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে। সকাল কিভাবে করলে ঘরে বরকত আসবে, জীবনে বরকত আসবে, দিনটা কিভাবে কাটাইলে ঘরে বরকত আসবে, জীবনে বরকত আসবে, সুখ হবে, শান্তি হবে। লম্বা তো না যে সারা দিন খাটতে হবে, লম্বা তো না, লম্বা তো না। হাদিস বলতেছি, হাদিস
আল্লাহ রসুল বলছে ফজরের নামাজ বাজামাত পড়ো, পড়তে দেরি ইমানের ঝান্ডা তোমার হাতে আসতে দেরি হবে না। তারপরে বসে থাকো, সূর্য উঠলো জিকির আসকার করো, সূর্য উঠলো 2 রাকাত পড়ো, হজ উমরার সোয়াব মিলবে। শুধু হজ আর সোয়াব না, জান্নাত তোমার জন্য কনফার্ম হবে। এর নাম মকবুল হজের সোয়াব হলো জান্নাত। আল্লাহ নিজেই বলছেন আল্লাহর রসুলের মাধ্যমে, হজ্জুল মকবুল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বদলা জান্নাত ব্যতীত কিছু হইতে পারে না। তাইলে জান্নাত কনফার্ম। আর 2 রাকাত পড়ো, সারা দিনের জন্য আল্লাহ তোমার পক্ষে হয়ে যাবে। সর্বকর্ম ক্ষেত্রে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে। করতেই তো চায় না। ফজর নামাজ পড়াই ছুটা বাইরে যায়, ফজর নামাজ পড়েই মসজিদে কি করে, আবার ইমাম সাহেব কেরাত লম্বা পড়লে পরে কয় হুজুর আর সময় পাইছেন না, এত লম্বা পড়েন কি লিগা? বেতন কি বেশি দেই যে এত লম্বা পড়েন? তো আপনি তরতিব মতো চলবেন না, পরীক্ষা করে দেখেন না। দেখবে তো না পরীক্ষা করে, বলবে তো না ঘরওয়ালাদেরকে যে তোমরাও করো আমিও করি, 1 মাস কইরা দেখি কোনো ফলাফল পাই কিনা। করবে তো না? কি করেন? তো কি করে জান্নাত চান, কি করে সুখ চান, কি করে শান্তি চান, কি করে নিরাপত্তা চান? বুঝা ফেলছে পড়ছি মারা। হাজ্জাজ বিন ইউসুফের মতো, হাজ্জাজ বিন ইউসুফের মতো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলছিল, हाँ जालिम ने चालाकी से माफी ले लिया। लंबा কাহিনী। হাজ্জাজ বিন ইউসুফের মতো চালাকি দিয়া মাফ লয়ে লইছে, চালাকি দিয়া মাফ লয়ে লইছে। আমি আপনাদেরকে বলতেছি না, আমাদেরকে বলতেছি। দুনিয়া বুঝা ফেলছে হুজুর কো দোয়ায় দম নাই। যদি দোয়ায় দম থাকতো বুঝতো, তাইলে হাত কড়ি পড়াইতো না, তাইলে বেড়ি পড়াইতো না, নাইলে আয়না ঘরে নিয়ে রাখতো না। জানে দম নাই, দম নাই আমাদের দোয়া। এই জন্য জানে দুনিয়া যে মুসলমানের ভিতরে দম নাই। দম কোরআনও আছে, কোরআনও আছে। তোমাদের হাওয়া বাইরে যাবে, হাওয়া বেলুন থাকবে কিন্তু বাতাস ভরবে না ভিতরে। কোরআনে আছে, কোরআনে আছে হাওয়া বাইরে যাবে, হাওয়া। আজকে আমাদের হাওয়া নাই, বেলুন আছে ভিতরে বাতাস ধরে না, ঢুকাইতে চাইলেও বাইরে যায়, ছিদ্র তো। এই জন্য দুনিয়া বুঝে ফেলছে। আর কারণ এটাই, এটাই কারণ আল্লাহ না মানা, এটাই কারণ। আল্লাহকে যেরকম মানার ওরকম না মানা, এটাই কারণ। কনসিডার তো করছিলেন, কমায় তো দিছিলেন। 100% মানা তো বলেন না 100 মানো না, 100 দরকার নাই। বন্ধুর মাধ্যমে আমাদেরকে জানায় দিছিলেন 10% মানলেও হবে। এই জন্য কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা জিনিস লিখছিলেন, কিন্তু ওলামাও মানে না। নিউ জেনারেশন আলেমরাও মানে না, কেননা ওরা বিজ্ঞানের যুগে পয়দা হয়েছে, তো এই জন্য মানতে চায় না। ওরাও বিজ্ঞানের চোখ দিয়া দেখে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছিলেন যে এই যুগে অলিকে, তো বলছে 3টা জিনিস যে অক্ষরে অক্ষরে পালন করে সে অলি।
একটা হলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। ফরজ, ওয়াজিব, সুন্নতে, যে অক্ষরে অক্ষরে পালন করে। এই তিনটা হইল করণীয় যে করে, আর দুটা হইল বর্জনীয় যে হারাম এবং মাকরুয়ে তাহরিমি ছাড়ে। হারাম আর মাকরুমে তাহরিমি ছেড়ে দেয়, সে এই যুগে ওলি আল্লাহ। তাও 50 বছর আগে লেখছে, মোটামুটি 50 বছর আগে লেখছে। এই যুগে তো আরো বড়, এই যুগে তো ওলি না কুতুব বলা যাবে। কুতুব কি বলা যাবে? কুতুব বলা যাবে। কিন্তু মোটা মোটা, এই জন্যই তো কনসিডার করছেন যে ছোট বড় সব মিলায় 100%, তোমার 100% চলতে হবে না। তুমি মোটা মোটা 10%-এর উপরে চলো, নাম্বার 100ই পাইবা, একটুও কম হবে না। 1-এ 10, 10-এ 100, 10-10 100 নম্বর পাবে। তাও তো মানে না। শেষ পর্যন্ত তো এটাই বলতে মন চায় চিৎকার দিয়া, দর্দে দিল কিসসে কাহো কোই তো গমো খার নেহি, আয়ে খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেহি। দিলের ব্যথা কারে শোনামো? কে শুনবে? কে শুনবে? কারে শোনামো? আল্লাহ ছাড়া কিছু দেখতেছি না। যদি আল্লাহ কুদরত দিয়ে আমাদের দিলগুলা ফিরায় না দেন, কেননা ডান্ডা মাইরা তো দেখছি, ডান্ডা তো চলতেছে। মুসলমানকে আগাছা মনে করা এর চেয়ে বড় ডান্ডা কি হইতে পারে? আপনি দেখেন, আরেকটা যুক্তি দেই, পুরান টাউনে আসে না না আসে আমি জানি না, এই যে শীত আসছে না, ফজরের পরে আমরা মহল্লায় দেখি প্রাণীবাদীরা জ্যাকেট নিয়ে আসে কুকুরে পড়ানোর লেগা। মনে হয় দেখেন না আপনারা? থাকেন তো পুরান টাউনে, করতে দেখবেন। নিউ টাউনে যায়েন তাহলে দেখবেন। তো পুরান টাউন সম্বন্ধে কইলে তো আবার রাগ হয়ে যাবেন, চাকরি জায়গা কিনা সন্দেহ আছে। আজ পর্যন্ত তো আমি পুরান টাউনের কোনো রাস্তাঘাট ভালো দেখলাম না, অথচ ঢাকায়া মেয়র তো এই পর্যন্ত কম আসে না, ঠিক না? একটা রোড দেখান ভালো আছে পুরান টাউনের, আর নিউ টাউনের গুলা যায় দেখেন চকচইকা। ওরও জানে রাগ হয় না, অন্যদিকে কথা চলে যাবে। আমরাও দেখি সকালবেলা আসে বৃষ্টির মধ্যে কুকুররে খাওয়ানোর জন্য, খাওয়া নিয়ে আসে, কুকুররে খাওয়ায় ছাতির নিচে বসায়। প্রাণীবাদীরা, প্রাণীবাদী বোঝেন? ছোটবেলা দেখতাম ঢাকা শহরে সিটি কর্পোরেশনের গাড়ি রাত্রে যাইতো, এরকম একটা শিক দিয়া কুত্তারে ধরতো, কুকুররে ধরতো, আর একটা ইঞ্জেকশন দিয়া গাড়িতে উঠায় নিয়ে যেত। কোর্টের থেকে সিদ্ধান্ত হয়েছে, হাইকোর্ট থেকে, কুকুর মারা যাবে না, এটা প্রাণী, এইভাবে তাকে নিধন করা যাবে না। এখন রাত্রে সারাদিন আমরা চলি, সারা রাত্র ঢাকা শহরে কুকুরের সম্মেলন, প্রত্যেক গলি গলি 20টা 30টা করে আছে, ঠিক না? না নাই? প্রাণীবাদীরা কেসে জিতে গেছে, কিন্তু আজ পর্যন্ত দেখবেন না 46,000 মারা গেছে। বাংলাদেশের প্রাণীবাদীরা একটা প্রতিবাদের ছোট একটা লেখা আজ পর্যন্ত পেপারে দেয় নাই। দেখান কেউ আমারে লেখা দিছে? কোনো মিডিয়ায় দিছে দেখান, কোনো ফেসবুকে দিছে দেখান, কোনো বাইবারে দিছে দেখান না। ওরও বা জানে মুসলমান আগাছা, এটা মরলেই কি বাঁচলেই কি, এটা কি কোনো প্রাণী নাকি? এটা প্রাণীর কাতারে পড়ে না। এই জন্য মেরে দোস্ত শিখেন, পরিশ্রম তো সারাদিন করতেছি,
কোথায় পরিশ্রম করলে, কিভাবে পরিশ্রম করলে। আজকে দুনিয়ার পরিশ্রম করতে করতে হায় 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 জিন্দগি তামা তামা করে দিতেছে, কিন্তু কোনো রেজাল্ট নাই, না সুখ না শান্তি। হ্যাঁ, সারাদিন অফিসে দমক খাইছে বসের, বাড়িতে আয়া দেখে সবাই দমকাইতেছে। খালি হাতে এসো কেন? তোমার না লিস্টি দিছিলাম, সব পুরুষরাই তো লয়ে, তুমি পারো না কি জন্য? সবাই তো উপরে নিচে করে, তুমি করতে পারো না কেন? তোমারে এত সৎ হইতে বলছে কেটা? সারাদিন বসের দমক খাই আইছে অফিসে, অফিসও দমক, বাড়িতেও দমক। কি এরমই তো সারাদিন বাজারে খাইতে আইছে। অথচ কোরআন বলে লিউসকিনা ইলাইহা, এটা কোরআনের শব্দ। হাফেজ করে জিজ্ঞাসা করেন এই শব্দ কোরআনে আছে না নাই? লিউসকিনা ইলাইহা, পুরুষ বিকালে ঘরে আসে শান্তির নীড়ে ঢুকার জন্য। যে শান্তি পাবে সে এক টোকায় দরজা খোলা যাবে, তার চেহারা দেখে সবাই খুশিতে হাসতে থাকবে, কোনো অভিযোগ করবে না, কোনো চাহিদা রাখবে না। সবাই তাকে পাও পু টিপা ঘুম পাড়ায়া দিবে, খাওয়ায়া লওয়ায়া। যদি বেশি ক্লান্ত থাকে তো ঘরের মানুষ খাওয়ায়া দিবে, তোমার হাত ব্যবহার করতে হইব না। তুমি খালি চাবাইবা, আমরা মুখে দিমু চাবাইবা। যদি বলো তো চাবাইও দিমু, তো চাবাইয়া দেওয়া সুন্নত আছে, হাদিসে আছে। আল্লাহ রসুল চাবাইয়া দিছে, আম্মাজান খাইছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাবাইয়া দিছে, আল্লাহ রসুল খাইছেন। চাবাইয়া দিতে, কিন্তু না, এতক্ষণ তো খুশি ঠিকই ছিল, টোকাটা শুনতে দেরি, সবার চেহারা বিগড়াইতে দেরি হয় না। কয় দুশ্মনটা আইছে। আর যদি খালি হাত দেখে তাহলে তো কোনো কথাই নেই। লিস্টি দিলাম, কি করলা? কয় বেতন তো 1 তারিখে পামু। সব পুরুষই তো লয়ে, ওরাও কি তোমার মতো বেতন 1 তারিখে পায়? ডেলিও পায় না ওরা, ওরাও তো ডেলি পায়, তুমি পাও না কি লেগা? রাগ হয়ে গেলেন? এই তো অবস্থা। এই জন্য শিখেন শ্রম কোথায় লাগাইলে, কিভাবে লাগাইলে, কতটুক লাগাইলে। বেশি লাগাইতে হবে না, বললাম না 10% লাগাইলে হবে, আর নাইলে শ্রম তো দিয়া যাব। যে আশা করে শ্রম দেই, ওই আশা প্রতিফলিত হবে না। ওই আশা প্রতিফলিত হবে না। যদি হইতো, সামনে শীত আসতেছে, আমার তো মাঝে মাঝে হাসি লাগে, অনেক হাসি লাগে। কেন, অনেক সময় তো সকালবেলা ঢাকা ঢুকি, 4টা-5টা ফজরের সময় ঢুকি, তো খুব হাসি লাগে যে এই কনকনে শীতের ভিতরে ল্যাপের চেয়ে আরাম তো আর কিছু নাই। আছে নাকি? আছে ল্যাপের চেয়ে আরাম? মনে হয় বোঝেন নাই। ল্যাপের চেয়ে আরাম আর কিছু নাই, ঠিক না? আবার যদি ল্যাপের ভিতরে আরেকজন হয় তাহলে এর চেয়ে আরাম আর কিছু নেই। মনে হয় বোঝেন নাই। যুবকরা বোঝে নাই, বুড়ারা হয়তো বুঝছে, ঠিক না? ওই আরাম ছেড়া দিয়া লাইন ধরে চলতেছে। যদি জিজ্ঞেস শ্বাস সকালে কই, কামে যাইতেছি। আরে কাম দিয়া কি হবে? টাকা আসবে। টাকা দিয়া কি হবে? প্রসাদনী আসবে। প্রসাদনী দিয়ে কি হবে? আরাম হবে। আরে তুই তো আরাম ছেড়েই যাইতেছস, তুমি তো আরাম ছেড়ে যেতেছ, ঠিক না? হ্যাঁ, আমার তো বিশ্বাস মুসলমান যদি মুসলমান হইতো তাহলে প্রত্যেক দেশে যতদিন শীত থাকতো ততদিন কেউ কাজ করতো না। কত দূর বেটা, শীতের সময় আরামের সময় কি
কি এক এক আইটেম পাক হবে আর আরামে লেপ লয়ে ঘুমামু, বাকি 6-8 মাস কাম করবো। মুসলমান এরকমই করতো, ছিল এরকমই, একদিন ছিল এরকমই ছিল, নাহলে এই হাদিস কেন আসলো বলেন? ইহুদি ভাবতেছে যে আমি যে কবে শেরে খোদাকে পাবো। শেরে খোদা চিনেন? হ্যাঁ, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবে তাকে পাবো আর মনের মতো খাটাবো। তো একদিন ভাগ্য ওর পক্ষে চলে গেছে। সকালবেলা যা বলতেছে কাজে রাখবা, কয় রাখমু, অপেক্ষাই তো ছিলাম তোমারে বাটে পাই, কিন্তু শর্ত হইল 1 বালতি 1 খেজুর। কি 1 বালতি? তাও কুয়ার থেকে উঠাইতে হবে। তো বলছে ঠিক আছে, তুই খেজুর গন, আমি বালতি গনি। তো খেজুর গনতেছে, ও বালতি গনতেছে। একটু পরে জিজ্ঞাসা করছে কতটুক হইল রে খেজুর? কামালা কাফাইয়া, আমার 2 হাত বেড়ে গেছে। কয় নিয়া আয় তো। তো নিয়ে আসছে, তো হাতে নিয়ে দেখে হ্যাঁ 2 হাতের কোষ বেড়ে গেছে। তো বালতি রেখা বলতেছে হাদা ইয়াকফি লিল আলী রাসূলিল্লাহ ইয়াউম, রসুলের পরিবারের জন্য আজকে এই কটাই যথেষ্ট হবে। তো কয় কি বুঝাইতে চাইতেছ? কয় বালতি আর হাতে উঠবে না। কয় সব স্কিম শেষ আমার, আমি তো কত যুগ থেকে চিন্তা করতেছিলাম তোমারে খাটানোর মতো খাটামু, এই ফন্দি এতদিন পর্যন্ত আটতে ছিলাম, আজকে ভাবছি ভাগ্য আমার পক্ষে আসছে, আর তুমি বলতেছো আর পানি উঠাইবা না। এই বেলা তো আমি মজদুরও পামু না, আর আজকেই তো আমার বাগানে পানি দেওয়ার বাড়ি, বাড়ি বোঝেন সিরিয়াল, আবার 1 মাস পরে আসবে, আমার কি হবে? তাহলে এখন ও নরমে আসতে বলতেছে লিকুল্লি দালবিন কাদা, প্রত্যেক বালতির বদলা এতটি খেজুর দিম। উঠা বালতি। তালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলা 1 বালতি খেজুর দেস, তারপরও বালতি হাতে উঠবে না। মুসলমান প্রয়োজনের বেশি খাটে না। মুসলমান মোমেন, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র প্রয়োজনের বেশি খাটে, প্রয়োজনের বেশি খাটে না, প্রয়োজনের বেশি খাটবো না। বাস ফালায়াত হয়ে চলে আসছে। আজকে যদি মুসলমান বসতো, তাহলে শীতের 4 মাস ল্যাপেট থেকে বেরিত না। কইতো 8 মাসের কষ্ট, গরমের কষ্ট যেটা সইছি, এটা শীতে ল্যাপের ভিতরে 2 জনে থাইকা পোষায় লই, তারপরে বেরোমো, পোষায় লই তারপরে বেরোমো। কিন্তু ওই যে বললাম না, শ্রম কোথায় দিতে হবে, কতটুক দিতে হবে, কিভাবে দিতে হবে, এটাই তো শিখে নাই। শুধু শ্রম দিয়া যাইতেছে। আমার কথায় রাগ হবেন না, শুধু শ্রম দিয়ে যেতেছে। আসেন, বেশি দিতে হবে না, আসেন মোটা মোটা। একটু আগে দেখাইলাম না, এখন ওলি হইতে বেশি কিছু লাগে না। কি কি লাগে? 3টা করণীয়, 2টা বিশ্বাস হয় না আমার কথা? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতে হাকিমুল ইসলামে লেখছেন, ওটা দেখেন। কারি তৈয়ব সাহেবকে তো আপনি চিনেন না, যে 65 বছর দারুল উলুম দেওবন্দের মোহতামেম ছিলেন, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলের ছেলে। আরে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলের ছেলে। আপনি চিনেন না উনিকে? আপনি কোন রক্তের এটা চিনেন না? উনি প্রমাণ দিয়ে লিখে গেছে। 2টা কি বর্জনীয়, 3টা সে কি? আরে সে কি হবে?
ওলি হবে ওলি, যুবক তো ওলি, নারী তো ওলি, পুরুষ তো ওলি, রাজা তো ওলি, প্রজা তো ওলি, মন্ত্রী তো ওলি, মিনিস্টার তো ওলি, এমপি তো ওলি, ঝাড়ুদার ওলি, সুইপার পর্যন্ত ওলি হবে। শিখেন, নাহলে ফাও আশা করে যাবেন, ফাও আশা, যেমন আমরা ফাও আশা করে যেতেছি। ওই আলীর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই শেষ সত্য হবে, মাহমা নবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ আদাল্লানাল্লাহ, মাহমা নবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ। আল্লাহ যা দিয়া আমাদেরকে উচ্চ শিখরে উঠাইছে, এখন 4 মহাদেশ পায়ের নিচে। কয় মহাদেশ? 4 মহাদেশ পায়ের নিচে। মুসলমানের পেটের বাচ্চা পর্যন্ত বাতা পাইতেছে, পেটের ভিতরে বাচ্চা, খালি প্রমাণ দিতে পারলেই হয়েছে যে বাচ্চা পেটে আছে, তারও বাতা মিলতেছে। কি বাতা পাইতেছে? মুসলমানের কাছে এসে বিজাতি বলতেছে থাকতে দাও না তোমার কাছে, কামার 70% গইনা গইনা তোমারে দিয়া দিব, আমাদেরকে থাকতে দাও। বলছে কেন? আমি আমার সমাজে থাকার চেয়ে তোমার সমাজে 100 গুণ বেশি নিরাপদ মনে করতেছি, এই জন্য 100 গুণ নিরাপত্তা পাওয়ার জন্য আমি 70% কামাই তোমাকে দিয়ে দিব। বিশ্বাস হয় না আপনাদের? আল ফারুক বাংলা একটা কিতাব আছে, বই আছে, মহিউদ্দিন খান সাহেব তর্জমা করছেন, ওটা পড়ে দেখেন, মদিনা পাবলিকেশনসে পাইবেন, ওইটা আয়না পড়ে দেখেন। তারপরে আমারে বললেন হুজুর পাইলাম তো না, 70% কামাই দিয়ে থাকতে চাইতো। যুবতী মেয়েকে রাইখা চলে যেত, যদি বলতো এখানে রাইখা যাও কেন, বলতো তোমার কাছে 100% নিরাপদ আমি জানি, আমার সমাজে 1% নিরাপত্তা নাই। একটা সমাজ ছিল, পরিবেশ ছিল। আজকে কিচ্ছু না, জান্নাত পাওয়ার আশায় বয়ে রয়েছে, হ্যাঁ, কিচ্ছু করে না, মাগফিরাতের আশায় বয়ে রয়েছে। নবীর বিরোধিতা সারাদিন করে, রমজান শুক্রবারে 1000 দুরূদ পড়ে না, ও সাফাতের আশা করে বসে আছে, ও নিজের দিনদার ভাবে, ও দিনদার। রাগ হয় না, পায়ে হাত রাখে, ডেলি 100 বার আল্লাহ বলে না, 100 বার আল্লাহ। ও আবার আল্লাহর কাছ থেকে নিরাপত্তা চাই কি করে? বলেন এখানে আপনারা কে আছেন ডেলি 100 বার আল্লাহ বলেন? বলেন হাত উঠে দেখি যে ডেলি আমি 100 বার মনের থেকে আল্লাহ বলি। যে 100 বার আল্লাহকে ডাকে না, ও আবার আল্লাহর কাছ থেকে নিরাপত্তা চাই কি করে? শেফা চাই কি করে? প্রয়োজন মিটানো চাই কি করে? সুখ চাই কি করে? শান্তি চাই কি করে? জোর চাই কি করে? মিল চাই কি করে? মোহব্বত চাই কি করে? ভাতৃত্ব চাই কি করে? সহানুভূতি চাই কি করে? সহযোগিতা চাই কি করে? সাহায্য চাই কি করে? কি করে যে 100 বার ডেলি আল্লাহ বইলা ডাকে না? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আমরা তো দেখা আসতেছি, মাঝে মাঝে দেখি এতবার নাম লয়, এতবার নেতার নাম লয়, এতবার আল্লাহ ডাকলে মনে হয় কুতুব গলিডার হয়ে যেত। কি দেখেন নাই? না দেখেন না? হ্যাঁ, কই থাকেন আপনারা? মিডিয়া তো আমাদের চেয়ে বেশি দেখেন। আমি তো 2-4টা দেখি, মাঝে মাঝে এই সিদ্ধান্তে যাই, যদি এতবার আল্লাহ বলতো। কতবার? আল্লাহ তো নিজে বলতেছে, এতবার না। 2টা কাহিনী দিয়ে শেষ করতেছি। যখন ফেরাউন ডুবতেছে, ডুবে গেছে,
ফেরাউন কিন্তু বারবার মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা বাঁচানা, হারুন বাঁচানা। তো ডুবার পরে আল্লাহ বলছে, মুসা আর হারুন আলাইহিস